আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আজ রান্না করছি মাছ দিয়ে শালগম। আমি আগে কখনো শালগম তরকারি খাইনি। এই প্রথম আমি শালগম তরকারি খাবো। রান্না করার পর জানাবো খেতে কেমন লাগে। আমি শালগমগুলো ছোট ছোট করে টুকরো করে নিলাম। সাথে আজকে পেঁয়াজ পাতা দিয়ে মাছ ভুনা করব। সব তরকারি কুটে আমি এখন ধুয়ে নিয়ে আসলাম। সবাই দেখতে পাচ্ছেন এখানে শালগম, পেঁয়াজ কুচি, পেঁয়াজ পাতা কুচি, মাছ ধুয়ে নিয়ে এসেছি। এখন আমি শালগম আর পেঁয়াজ পাতাগুলি ভাপে বসিয়ে দিব। এই দেখেন রাইস কুকারে একসাথে দুটো ভাপ হয়ে যাবে, আমার কাজটা শর্টকাট হয়ে যাবে। তারপর আমি ঢাকা দিয়ে দিব। কিছুক্ষণ পর ফিরে আসব। সুইচটা অন করে দিয়েছি। দেখুন এখন আমি এখানে মাছগুলি হলুদ আর মরিচ দিয়ে একটু মেখে নেব। কিছুক্ষণ হলুদ মরিচ দিয়ে মেখে রাখলে মাছটা খেতে ভালোই লাগে। এই দেখুন এখানে আমার শালগম আর পেঁয়াজ পাতা ভাপ হয়ে যাচ্ছে। এদিকে আমার মাছ হলুদ মরিচ মাখাও হয়ে যাচ্ছে। এখন দেখে নেব আমাদের শালগম আর পেঁয়াজ পাতা কেমন সিদ্ধ হয়েছে। যাই হোক, যেমনটা সিদ্ধ হয়েছে খুব ভালো হয়েছে। এখন আমি পেঁয়াজ কষিয়ে নেব। এই যে এখানে দিলাম পেঁয়াজ, এখন দেব আদা রসুন বাটা, তারপর দেব হলুদ গুঁড়ি, মরিচ গুঁড়ি, গরম মশলার গুঁড়ি দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। রাইস কুকারে একটা সুবিধা কি, পানি দেওয়া লাগে না বেশি, এমনিতেই মশলাটা অনেক ভালোভাবে কষানো যায়। আর আমার কাছে এটাই খুব ভালো লাগে। আমি মশলাটা অনেকক্ষণ ধরে কষিয়ে রান্না করতে আমার খুব ভালো লাগে। মশলাটা কষানো হয়ে গেলে আমি শালগমগুলো দিয়ে দিব। সবাই দেখতে পাচ্ছেন মশলাগুলো আমি কোনো পানি অ্যাড করি নাই, এভাবেই কষাচ্ছি। এই দেখুন কষিয়ে নিলাম মশলাগুলি, সব কিছু একসাথে কষিয়ে এখন একটু দুধ দিয়ে দিব। শালগমে দুধ দিয়ে দিলাম। শালগমের জন্য আজকে দুধ দিয়ে মশলাটা কষাইছি। আমি জানি না কেমন খেতে হয়, খেয়ে তারপর জানাব। শালগমগুলো দিয়ে দিলাম অফ ক্যামেরায়। আমি এখন নাড়াচাড়া দিয়ে দিব। তারপরে কিছুক্ষণ পর আমি অফ ক্যামেরায় একটু কষিয়ে নিয়েছিলাম। এখন দেখব কেমন হয়েছে। এই দেখুন অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এখন আর একটু ঢাকা দিয়ে রেখে এখন আমি একটু গরম জল দিয়ে দিব। তরকারিতে গরম জল দিলে কি হয়, তরকারিটা অনেক ভালো লাগে। ঠান্ডা জল দিলে আপনার একটু পানসে পানসে লাগে। আর রাইস কুকারে গরম জলটা দেওয়াতে তরকারিটা বলক আসবে খুব তাড়াতাড়ি। দেখুন খুব তাড়াতাড়ি বলক চলে এসেছে। এখন আমি একটু নাড়াচাড়া দিয়ে দিব। তারপরে দিয়ে দিব মাছ, দিয়ে ধনেপাতা কুচি দিয়ে পরিবেশন করব। আমি নতুন ব্লগ চ্যানেল খুলেছি। আমি অনেক চেষ্টার পর চ্যানেলটি খুলতে পেরেছি। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার পাশে থাকবেন, একটা লাইক করবেন, একটা শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করাটা আপনাদের ব্যাপার। আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।